আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনার আছেন ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তা যে রান্না করবো হয়েছে কই মাছ, তা হয়েছে আলু দিয়ে রান্না করবো। আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল রান্না করি। কই মাছ তো শস্য বাড়া দিয়ে খাইছি, বাদো পেঁয়াজও খাইছি, অনেক রকমের খাইছি। তো ভাবলাম যে আজকে ধরেন একটু আলু দিয়ে ঝোল রান্না করি। কারণ হয়েছে যে আলুর তরকারিটা তো বিশেষ করে আমার ছেলে পছন্দ করে, যার কারণে কই যে কি একটু আলু দিয়ে ঝোলও রান্না করি। তবে কই মাছ দিয়ে কিন্তু যদি ফুলকপি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু আরও মজা আছে। মানে ফুলকপি দিয়ে সবচাইতে মনে হয় যে কই মাছ দিয়ে রান্না করলে মানে বেস্ট হইব। মানে আমার খাওয়ার মধ্যে মানে যেটা ভালো লাগতেছে ওইটা বলতেছি আর কি। হয়তো এক এক ধরনের রুচি এক এক রকম, বা আমার রুচি হয়তো ফুলকপির মধ্যে পড়ছে, হয়তো আরেকজন আরেক কিছুর মধ্যে পড়ছে, এটা আর কি। আবার কিন্তু আলু দিয়ে রান্না করলেও মজা আছে। তো যাই হোক, কথা বলতে বলতে এখান থেকে কই মাছগুলো ভাজা হয়ে গেছে। তো কই মাছ ভাজা করে কই মাছ তুলে লইছি। এরপরে ধরেন দঙ্গা রান্না করবে বলে রেডি করি, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম। এরপরে হয়েছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এরপরে ধরেন যা যা তো দিছি এটা তো দেখছে নে, দেখায় তো দিয়ে হয়তো কত হয়েছে কথা কথা একটু দেরি ওর। তো এর ফাঁকে দিয়ে দিদি মুছে সামান্য একটু পানি দিয়ে এরপরে মশলা এখানে একটু কষাইলুমো। কারণ হচ্ছে যে না হলে তো ধরেন তেলের মধ্যে তো মশলা পড়ে যাব, যার কারণে সামান্য একটু পানি দিছি। পানি দিয়ে এরপরে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আলুখানে একটু ভালো করে কষাই নেবো। আজকে কিন্তু আলু কিন্তু আর ভাজি করে রান্না করি নেও, তো করছি কি না একটু কাঁচা কষাই রান্না করবো, হয়তো কাঁচা আলুটাই ভালো লাগবো। এই কারণে যদি আমার গলাটা একটু সমস্যা, কথা বলতেও সমস্যার, যার কারণে গত কয়েকটা দিন কিন্তু ভিডিও দেওয়া হয় না। কারণ হচ্ছে যে গলা একটু সমস্যা, যার কারণে কথা বলতাম গেলে ধরেন একটু সমস্যা বেশি হইতেছে, আর লং ভিডিও দেওয়া হয় না এই কারণে আর। তো এর ফাঁকে দিয়ে ধরেন আর আলু কষানি হয়ে গেছে। তা আলু কষানি হওয়ার পরে পানি দিয়ে, যদিও পানি কম হয়ে গেছে আর একটু দেওয়া লাগবো, কারণ যেহেতু ঝোল রান্না করবো তো এনে তো ঝোল পানি তো আর একটু বেশি দেওয়া লাগবো। তো পানি দিলাম, পানি দিয়ে পানিখান যখন মানে ফুটে এসছে, এরপরে এসে মাছগুন্দি দিয়ে মাছ দিয়ে ঢাকনা দিয়ে ধরেন আরও 10-15 মিনিট রান্না করবো। কারণ হচ্ছে যে এখানে মাছ তো হয়েছে ধরেন ভাজি করা, যার কারণে আর করি না, আর মাছ বেশিক্ষণ রান্না করি মানে রান্নার বেশিক্ষণ করা লাগতো না। তো এর ফাঁকে দিয়ে রয়েছে টমেটো, কারণ টমেটো আগে দিনও টমেটো তো গলে যাবো। তো না টমেটো আগে দিতাম না, টমেটো পরে দিয়ে দিব। তো এরপরে দিয়ে রয়েছে কয়েকটা কাঁচামরিচ। তো দিয়ে এরপরে ঢাকনা লাগাই দিব। ঢাকনা লাগানোর পরে মাশাআল্লাহ তরকারির কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে এখন ধনিয়া পাতা দিয়ে মানে নামামো আর কি। তো এরপরে ধনিয়া পাতা দিছি, ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে আবার 2 মিনিট রাখছি। দেখছেন না মাশাআল্লাহ তরকারির কালার নামানোর পরে একরকম, মানে কয়েক মিনিট রাখার পরে আবার অন্যরকম। তো মাশাআল্লাহ এত মজা হয়েছে যেটা বলার বাইরে। তো সবাই ভালো থাকেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, ফেসবুকে ফলো করিয়ে দিন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।